হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছে, অনেকে কমেন্ট করছে, আবার অনেকে আমাকে ডিরেক্টলি ফেসবুকে মেসেজ করছে যে ভাই আমার পাই নেটওয়ার্কের অ্যাকাউন্টটার পাসওয়ার্ডটা আমার মনে নেই, তো এখন আমি কিভাবে সেটা রিকভার করব। আবার অনেকেই বলতেছে যে ভাই আমি ভুল করে আমার মোবাইল ফোন থেকে পাই নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিচ্ছে। আবার অনেকের ফোন হারিয়ে গেছে, তো তারা কিভাবে তাদের পুরাতন অ্যাকাউন্টটা ফেরত পাবে, এটা নিয়ে আজকে আমি ভিডিও তৈরি করতেছি। তো আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন। আমি আজকে এই বিষয়গুলা ক্লিয়ারলি এক্সপ্লেন করাই দেবো। কারো যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে তারা কিভাবে তাদের পুরাতন অ্যাকাউন্টগুলো ফেরত পাবে, এবং যদি কেউ তাদের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দেয় বা আনইনস্টল করে দেয় তাহলে তারা কিভাবে পরবর্তীতে নতুনভাবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আবার পুরাতন অ্যাকাউন্টটা লগ ইন করবে, এবং যদি কারো ফোন হারিয়ে যায় মানে মোবাইল ফোন হারিয়ে গেছে তারা কিভাবে তাদের অ্যাকাউন্টটা ফেরত পাবে, সম্পূর্ণটি আজকে আমি দেখাবো। আশা করি আপনারা আপনাদের উত্তর এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবেন। আর আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কোন কোন অ্যাকাউন্টগুলা রিকভার করা সম্ভব, আবার কোন কোন অ্যাকাউন্টগুলো রিকভার করা অসম্ভব। মানে এমন কিছু অ্যাকাউন্ট আছে যেগুলা কিন্তু রিকভার করা অসম্ভব। আর আপনারা কি কি কাজ করে রাখলে আপনাদের অ্যাকাউন্টগুলো পরবর্তীতে রিকভার করা যাবে, আমি সবগুলা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আপনারা একটু স্কিপ করবেন না, আমি কিন্তু বারবার বলতেছি, কারণ সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, এবং ভিডিওর শেষের দিকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি কথা বলবো, তাই ভিডিওটা আপনারা একটু স্কিপ করবেন না। তো বন্ধুরা চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, কেননা পরবর্তীতে আমি নতুন কোনো আপডেট নিয়ে ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, এবং আপনারা খুব সহজেই আমার সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আমি আমার পাই নেটওয়ার্ক অ্যাকাউন্টটা লগ ইন করছি। তো দেখেন আমি থ্রি ডট মেনুতে ক্লিক করতেছি, ক্লিক করার পরে প্রোফাইলে ক্লিক করতেছি। প্রোফাইলে ক্লিক করার পর আপনারা নিচে একটা অপশন দেখতে পারবেন, সেটি হচ্ছে ফোন নাম্বার। এখানে আমার একটা টিক মার্ক দেখতে পারবেন আপনারা, এই যে এই কর্নারে এখানে এই টিক মার্কটা হচ্ছে আমার ফোন নাম্বারটা ভেরিফাই করা আছে, যার কারণে এখানে কিন্তু টিক মার্ক দেখাচ্ছে। তো আপনারা যদি ফোন নাম্বার ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনাদের এখানে টিক মার্ক দেখাবে না। এখানে আমার 4টা টিক মার্ক দেখাচ্ছে। একটা হচ্ছে আপনাদের ফোন নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে ফেসবুক ভেরিফিকেশন, তৃতীয়টা হচ্ছে ইমেইল অ্যাড্রেস, এবং চতুর্থটা হচ্ছে আপনাদের পাসওয়ার্ড ভেরিফিকেশন। তো এই 4টা ভেরিফিকেশন কিন্তু আপনারা অবশ্যই করে রাখবেন। এই 4টার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এটা ফোন ভেরিফিকেশনটা, ফোন নাম্বার যে ভেরিফিকেশনটা আছে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা যদি ফোন নাম্বার ভেরিফিকেশন না করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হলে আপনারা সেই অ্যাকাউন্টটা ফেরত পাবেন না। আপনাদের কিন্তু অবশ্যই ফোন নাম্বারের প্রয়োজন হবে, তো আপনারা অবশ্যই ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে রাখে দেবেন। আর যদি আপনারা ফোন নাম্বার ভেরিফিকেশন করতে না জানেন তাহলে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে জেনারেল কেওয়াইসি নামে, আপনারা এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝে ফেলতে পারবেন এবং ফোন নাম্বার ভেরিফিকেশন করে নিতে পারবেন। চাইলে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটা দেখে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন। আমি কিন্তু বারবার বলতেছি, ফোন নাম্বার ভেরিফিকেশন না থাকলে পরবর্তীতে কিন্তু আপনারা অ্যাকাউন্টগুলা রিকভার করতে পারবেন না। যদি পরবর্তীতে কোনো প্রবলেম হয়ে যায়, বলা তো যায় না যে কখনো আপনাদের ফোন হারিয়েও যাইতে পারে, বা এমনও হয়ে যেতে পারে যে পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো মনে হারাই গেল, তাহলে পরবর্তীতে আপনারা ফোন নাম্বারের মাধ্যমে সেগুলা রিকভার করে নিতে পারবেন। আর আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন, পাই নেটওয়ার্ক কিন্তু ছোটখাটো কোনো প্ল্যাটফর্ম না, এটি কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম। সো এটি কিন্তু দীর্ঘমেয়াদী, আপনারা কিন্তু 2-1 বছরের মধ্যে এটির কোনো সুফল আশা করার কোনো প্রয়োজন নাই, কেননা এটি কিন্তু দীর্ঘমেয়াদী। তো বন্ধুরা আমি সর্বপ্রথম আপনাদের দেখাচ্ছি, আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দেওয়ার পরে আমি নতুন করে লগ ইন করবো, লগ ইন করার চেষ্টা করব। মানে আমি আপনাদের বোঝাইতে যাচ্ছি যে আমার পাসওয়ার্ড মনে হারিয়ে গেছে, তাহলে আমি কিভাবে সেটা রিকভার করতে পারবো, আমি সবকিছু আপনাদের বুঝাই দিচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দিছি, দেন আমি আবার এই অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার ডাটা করে দিব, মানে আমি নতুন করে ইনস্টল করব। দেখেন আমি এই যে আনইনস্টল করে দিচ্ছি, আবার নতুন করে ইনস্টল করব এটা, তারপরে আপনাদের দেখাবো। মনে করেন এমনও হইতে পারে যে আপনাদের ফোনগুলো হারায় গেল, পরবর্তীতে নতুন ফোনে আপনারা কিভাবে এটা ইনস্টল করে আবার সেই পুরাতন অ্যাকাউন্টটা ফেরত পাবেন সেটা আমি আপনাদের ক্লিয়ারলি দেখাচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দিছি এবং অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিছি। এখন আমি নতুন করে প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোরে যাওয়ার পরে আবার নতুন করে পাই নেটওয়ার্ক ইনস্টল করব। ইনস্টল করার পরে আবার নতুন করে সেই অ্যাকাউন্টটা আমি ফেরত নিয়ে আসবো, মানে আমার আগের অ্যাকাউন্টটা। তো ফ্রেন্ডস দেখেন আমার অ্যাপ্লিকেশন কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমি এখানে ওপেনে ক্লিক করে এটা ওপেন করতেছি।
ওপেন করার পরে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন কি ইন্টারফেস আসতেছে। এই যে এই ইন্টারফেসটা আসতেছে, শুরুতে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এরকম ইন্টারফেস আসে। তো আমি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, তো আমি ফোন নাম্বারে ক্লিক করতেছি নিচের অপশনে কন্টিনিউ উইথ ফোন নাম্বার, এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে উপরে যে এই অ্যারো চিহ্নটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যে যার দেশের সেই দেশটা সিলেক্ট করে দিবেন। সো আমি যেহেতু বাংলাদেশে, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখন আমার যে ফোন নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্টটা আছে, আমি সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। ফোন নাম্বার দেওয়ার পরে দেন আমি গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর দেখেন কি আসে। দেখেন বন্ধুরা, গোতে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসছে। এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, তো আমার তো পাসওয়ার্ড মনে নাই। তো আমি এখানে কি করব, এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নাই। নিচে ফরগেট পাসওয়ার্ড, পাসওয়ার্ড ফরগেটের নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন হয়তো অনেকেই ভাবতে পারে যে এইভাবে ফরগেট করতে তো অনেকেই জানেন। ফেসবুক যে ফরগেট করেন আপনারা, ফেসবুক ফরগেট আর এই ফরগেটটা কিন্তু অনেক পার্থক্য আছে। কারণ ওখানে কিন্তু খুব সহজেই আপনারা ফরগেট করে ফেলতে পারবেন, কিন্তু এখানে কিন্তু অনেক ভেজাল আছে। তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না এবং সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু পরবর্তীতে ভেজালে পড়ে যাবেন। তো আমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতেছি, নিচে এই অপশনে পাসওয়ার্ড ফরগেট এনে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে। তো এখানে রিকভার অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের ফোন নাম্বারটা এখানে শো করবে। দেন আপনারা নিচে সাবমিট অপশনটায় এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন ওপেন এসএমএস নামে একটি অপশন, আর উপরে আপনারা দেখতে পারবেন ইউএসএ থাকার পরে এখানে একটা অ্যারো চিহ্ন আপনারা দেখতে পারবেন। তো এখানে ইউএসএ ছাড়া এখানে বাংলাদেশ আপনারা সিলেক্ট করতে পারবেন না। তো ওপেন এসএমএস এ যদি ক্লিক করেন, ওপেন এসএমএস এ ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন ওপেন এসএমএস এ আবার যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যদি মেসেজে ক্লিক করেন, আমি মেসেজে ক্লিক করতেছি। মেসেজে ক্লিক করার পরে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন। উপরে একটা নাম্বার দেখতে পারবেন, এটা কিন্তু ইউএসএ নাম্বার, এটা কিন্তু বাংলাদেশি নাম্বার না, এটা ইউএসএ নাম্বার। আর নিচে আপনারা দেখতে পারবেন একটা কোড নাম্বার, এই যে নিচে একটা কোড নাম্বার দেখতে পারবেন। তো এখন করতে হবে কি, এই যে আপনারা যেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন সেই নাম্বারে, মানে সেই নাম্বার দিয়ে এই যে এই নাম্বারটাতে এবং এই কোডটা সেন্ড করতে হবে, মেসেজ সেন্ড করতে হবে। আপনাদের সিমে কিন্তু অবশ্যই মিনিমাম 10 টাকা থাকতে হবে, অবশ্যই মিনিমাম 10 টাকা থাকতে হবে আপনাদের সিমে। তো 10 টাকা যখন থাকবে তখন আপনারা এই নাম্বারে এই কোডটা আপনারা সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে এখানে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। তো আপনারা এসএমএসটা সেন্ড করে দেওয়ার পরে সরাসরি আপনাদের এরকম একটা অপশন চলে আসবে ওখানে, এই যে এরকম। এখানে আপনাদের নতুন করে পাসওয়ার্ড দিতে হবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন, নিচে আবার একটা পাসওয়ার্ড দিবেন। সেই একই পাসওয়ার্ড কিন্তু আপনাদের ম্যাচিং রাখে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে এখানে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদের কিন্তু নতুন পাসওয়ার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা পাসওয়ার্ডটা ভেরিফাই করে নেবেন। তো ভিউয়ার্স, আমি এখন আবার আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। আমার তো পাসওয়ার্ড মনে আছে, জাস্ট আমি আপনাদের দেখাইলাম। তো দেখেন এখন আবার আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। আর আপনারা যদি ফোন ভেরিফাই না করতে পারেন তাহলে আমার সেই ভিডিওটা দেখে আপনারা ভেরিফাই করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিংক দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপাতত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার সাথেই থাকুন।